করতেছেন কার? শিওর? কার গোলামি করতেছেন? আল্লাহ আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূল নিজের পরিচয় দিতেন আব্দুল্লাহি ওয়া রাসূল, আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আমি আপনার গোলাম, বান্দার ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়, আপনি যেমনে টানবেন মোহাম্মদ তেমনে যাবে। সুবহানাল্লাহ নাই? রাসূল নিজের গোলাম বলে পরিচয় দিলে আমরা কি বলতে পারলেন না? আমরা কি? আমরা কি শুধু গোলাম নাকি গোলামের ঘরের গোলাম? গোলামের ঘরের গোলাম নাকি আমাদের 14 গোষ্ঠী গোলাম? গোলাম কার? সবাই বলেন আল্লাহর নামে 3টা তাকবীর দি। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো, আমিন। আরেকবার বলেন আমিন, আমিন। সময় যেহেতু খুব সন্নিকটে, এই জন্য আমরা এই দিক ওই দিক কথা বলে সময়টা নষ্ট করব না। কোরআনের মাহফিলে কথা বলা নিষেধ, এটা আমার কথা না, কথাটা কার? কোরআনের ময়দানে খড়গোশের মতো কান খাড়া করতে হবে, কোরআনের কথা শুনতে হবে, এই কথাটাও আমার না, কথাটা কার? আল্লাহ। যে কোরআন শুনতে আসে সে পৃথিবীর আর কারো মেহমান থাকে না, সে মেহমান হয় কার? আল্লাহ। আল্লাহ দুনিয়াও দেবে, আখিরাতও দেবে। সুবহানাল্লাহ বলেন। দূর এলাকা থেকে এক সাহাবী এসেছে কোরআন শোনার জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীজি বললেন তোমার নাম কি? ও বলল নাম আব্দুল্লাহ। সুন্দর নাম, কোথায় থেকে এসেছো? নবী 400 কিলোমিটার দূর থেকে এসেছি পায়ে হেঁটে মদিনাতে মসজিদে নববীতে আপনার জবান থেকে কোরআন শোনার জন্য। সুবহানাল্লাহ বলেন। 400 কিলোমিটার দূর থেকে কে আসছেন এখানে? আছে কেউ? কথা বলেন, আছে? নাই। কোরআনটা এমন একটা কিতাব, 400 কিলোমিটার 500 কিলোমিটার এমনকি ঘর ও বাড়ি দরজা সব কিছু ফেলে রেখে কোরআন শোনার জন্য, কোরআনের দল করার জন্য, কোরআন দিয়ে জীবন গঠন করার জন্যে বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়েছে একজনাকে ভালোবেসে। তিনি কে? আমরা ঘর বাড়ি ছেড়ে আসি নাই, শুধুমাত্র রাতের জন্য এসেছি। আবার মাহফিল শেষ হয়ে গেলে আমাদের ঘর বাড়িতে আবার গিয়ে প্রবেশ করব। কিন্তু সাহাবীরা আজীবনের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, জায়গা ছেড়েছে, ভিটা ছেড়েছে, দেশ ছেড়েছে একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমরা কিছু সময়ের জন্য কোরআন শুনতে এসেছি। 400 মাইল দূর থেকে পায়ে হেঁটে কোরআন শোনার জন্য এসেছেন সাহাবী। জিজ্ঞাসা করলেন তোমার পরিচয়, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তোমার অমুক, তোমার তমুক। তিনি বলেন আমি আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমি আমার মাকেও চিনি না, ছোটবেলা থেকে গোলামি করি, কিন্তু আমি আমার মালিকের সামনেই পড়ে নিয়েছিলাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি কালেমা পড়েছি নবী গো, আমি কালেমা পড়েছি, আমি মুসলমান হয়েছি। আমি আমার মালিকরে বলেছি কোরআন শোনার জন্য আমি মদিনায় যাব। মাত্র অল্প কিছু সময় আমার মালিক সময় দিয়েছে, এই সময়ের ভিতরে আমি কোরআন শুনতে এসেছি। আবার আমি আমার মালিকের গোলামি করার জন্য তার বাড়িতে যেতে হবে। দ্রুতভাবে আপনি আমাকে কোরআন শোনায়া দেন। বিশ্বনবীজি কোরআন শোনালেন। বিশ্বনবীজি কোরআন থেকে আলোচনা শোনালেন। ডান পকেটে বাম পকেটে হাত দিলেন, দেখেন পাঞ্জাবি জুব্বার পকেটে কোনো কিছু নাই। সাহাবীদেরকে বললেন তোমার কাছে কোনো হাদিয়া আছে? ওই সাহাবী বলে নবী আমার কাছেও নাই। অমুক সাহাবী বলে আমার কাছেও নাই। অমুক সাহাবী বলে আমার কাছে নাই। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন নবী আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আমি বাড়ি থেকে এই সাহাবীর জন্য হাদিয়া নিয়ে আসতে পারি। নবী অনুমতি দিলেন। ঘরের ভিতরে গিয়ে জিজ্ঞাসা করছে বিবিরে, বিবিরে ঘরের ভিতরে কোনো হাদিয়া আছে নাকি? একজন কোরআনের প্রেমিক এসেছে 400 কিলোমিটার দূর থেকে কোরআন শোনার জন্যে। যদি ঘরে কোনো হাদিয়া থাকে ওই হাদিয়াটা ওই কোরআনের প্রেমিককে দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। কি আছে? বিবি বলে কিছু নাই। সাহাবী তাকায় দেখে 9 মাসের গাভীন একটা উট দাঁড়ানো।
উঠোনি দাঁড়ানো, কয়েক মাস পরে এই উঠোনিটা বাচ্চা দেবে। সাহাবী বললেন, বিবি তুমি যদি অনুমতি দাও এই উঠোনিটা নিয়ে কোরআনের পাগল ওই গোলাম সাহাবীরে দান করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? বিবি বললেন, আপনি যদি দিয়ে দেন এটাতে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলেন। উটটা হাতের ভিতরে ধরে টেনে নিয়ে যাচ্ছে নবীর দরবারে নিয়ে গেলেন। নবীর হাতে দিয়ে বললেন, নবী এই উঠোনিটা সাহাবীরে হাদিয়া দিয়ে দেন। বিশ্ব নবীজি খুশি হয়ে গেলেন। ফিস 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 করে কানে কানে জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী সাহাবী একটা উট হাদিয়া দিয়েছে, কিন্তু একটা উট হাদিয়া দেওয়ার জন্য ৭০,০০০ উট হাদিয়া করার নেক আল্লাহ তাকে দান করে দিয়েছে। ৭০,০০০ উট দান করার নেক এই সাহাবীর আমলনামায় জমা করে দিয়েছেন তিনি কে? উঠোনিটা বিশ্ব নবী তারে হাদিয়া দিলেন, দিয়ে বললেন, তুমি পাইলা একটা, আর যে তোমারে হাদিয়া দিয়েছে ও ৭০,০০০ উট হাদিয়া করার নেক আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। তুমি পাইলা একটা, ৪০০ কিলোমিটার দূর থেকে কোরআন শুনতে এসে তোমারে হাদিয়া দেওয়া হলো একটা, আর এই সাহাবী একটা উট তোমারে হাদিয়া দেওয়ার জন্যে ৭০,০০০ উট দান করার নেক আমলনামায় জমা করে দিয়েছেন তিনি কে? আল্লাহর দরবারে কোনো অভাব আছে? কথা বলেন, কোনো অভাব আছে? অভাব হলো আমাদের দরবারে, অভাব হলো আমাদের গোডাউনে, অভাব নাই একজনের দরবারে। দরবার টাকা। এই যে একটা উট দান করে ৭০,০০০ উট দান করার নেক পেয়ে গেছে, বাকি সব সাহাবীরা মারছে দৌড়, বাড়ির দিকে মারছে দৌড়। একজন কেউ দুম্বা টেনে নিয়ে আনে, কেউ উট টেনে নিয়ে আনে, কেউ ছাগল টেনে নিয়ে আনে। বিশ্বনবীর কাছে এসে একের পর এক কেউ উট দেয়, কেউ ছাগল দেয়, কেউ দুম্বা দেয়, কেউ মুরগি দেয়, কেউ অমুক দেয়, কেউ তমুক দেয়। যে সাহাবী ৪০০ কিলোমিটার দূর থেকে এসেছিলেন কোরআন শোনার জন্যে, কোনো বর্ণনায় এসেছে প্রায় ৭০টারও বেশি উটের খামার নিয়ে এসে রওনা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। যাওয়ার সময় বললেন, মুহাম্মদ ও মুহাম্মদ, তোমার আল্লাহ এমন একটা কোরআন শোনার জন্য আমাকে পাঠিয়েছে, এমন একটা কোরআন শোনার জন্য আমার কলিজার ভিতরে স্থান দিয়েছে। এই কোরআন যদি শুনি আমলনামায় নেক দিয়ে ভরপুর হয়, আবার এই কোরআন শুনলে দুনিয়ার পকেটটাও ভরপুর করে দেন তিনি কে? কোরআন শুনতে এসেছি আমরা, আমলনামায় নেক জমা হবে, পাশাপাশি দুনিয়াবিও আমাদেরকে দান করতে পারেন তিনি কে? এই জন্য কোরআন শুনতে এসেছি, বিরক্ত নয়, চুপচাপ বসে থাকেন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কোরআন আমরা যারা শুনতে এসেছি আমাদের নসিব বড় ভালো, আর কোরআন যারা এখনো শুনতে আসে নাই তাদের নসিব ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? যুবকের আয়োজন করলেন কোরআনের মাহফিল, হিলফুল ফুজুল ফাউন্ডেশন আয়োজন করলেন কোরআনের মাহফিল। শয়তান আয়োজন করলেন মাহফিলের পাশেই বাজার, মাহফিলের পাশেই যে বাজার ওইটা হলো শয়তানের আঞ্জাম, আর কোরআনের মাহফিল যেটা আঞ্জাম দিয়েছেন সেটা হলো হিলফুল ফুজুল। এখন কোরআনের মাহফিলে আমরা যারা বসেছি, বসার জন্য খুশি হয়ে গেছেন তিনি কে? দোকানে যারা গেছে খুশি হয়েছে কে? কথা কয় না, খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? মাহফিলে বসেছি, খুশি হয়েছে কে? বেজার হয়েছে কে? শয়তান আমাদের বন্ধু, অনেকে যারা কথা কয় না ওদের বন্ধু। শয়তান আমাদের খালাতো ভাই, কথা বলেন, খালাতো ভাই। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, ঠিক না ভাই? ঠিক। আমাদের বন্ধু হবে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য যারা কোরআনের মাহফিলে এখনো আসতে পারে নাই, দুর্ভাগা, এখনো কোরআনের মাহফিলে বসতে পারে নাই, দুর্ভাগা। বাইহাকির বর্ণনা, 1 ঘন্টা যদি কেউ কোরআন শোনার জন্য ব্যয় করে 60 বৎসর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? তিরমিজির বর্ণনায় 1 ঘন্টা যদি একটা আয়াত নিয়ে কেউ গবেষণা করে, কবুল হওয়া 500 রাকাত নফল নামাজের নেক আল্লাহ তার আমলনামায় জমা করে দেয়। এই জন্য কোরআন শুনলে বড় ক্ষতি নাই, লাভ, বরং যত কোরআন শুনবেন কলবের ভিতরে মরিচাটা দূর করে দিবেন তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون বলেন কথাটা কার? যারা কোরআন শুনবে, ইমানদার যারা কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, তারা পৃথিবীর কারো ভয় কলিজায় থাকে না, ভয় থাকে কার? কোরআন যারা বেশি শুনবে, কোরআন যারা বেশি তেলাওয়াত করবে, তারা কারো উপরে তাওয়াক্কুল করে না, তাওয়াক্কুল হবে এক মালিকের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআনের মাহফিলে বসে আমরা ঠকি নাই, জিতাই দিছে কে? আরো জোরে বলেন কে? আমরা যারা উপরে বসেছি, আমরা যারা নিচে বসেছি, সবাই গোলাম। আমরা সবাই কি? প্রথম যেটা উচ্চারণ করেছিলাম আপনাদের জবান থেকে, আমরা সবাই কি গোলাম? না গোলামের ঘরের গোলাম? গোলামের ঘরের গোলাম না 14 গোষ্ঠী গোলাম? পৃথিবীতে যা কিছু আছে সব কিছু গোলামি করে কার? আমার কথা নয়, কার কথা বলেন? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু গোলামি করে কার? ওই সূর্য গোলামি করে কার? ওই চন্দ্র গোলামি করে কার? ওই তারকারাজি গোলামি করে কার? ওই আসমান গোলামি করে কার? আসমানের বৃষ্টি গোলামি করে কার? সারা পৃথিবীর সকল মানুষ মিলে এক ফোঁটা বৃষ্টি আসমান থেকে আনা যাবে নাকি? যাবে? যাবে? কথা বলেন, যাবে? ওই সাগরের পানি আল্লাহর হুকুম মানে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে আমি যতগুলো শরীরের ভিতরে অঙ্গগুলো সেট করে দিয়েছি, তোর কান, তোর চোখ, তোর নাক, তোর চুল, তোর পা, তোর অন্তরের যত বডির অঙ্গগুলো আছে সবগুলোই হুকুম মানে গোলামি করে কার? এটা আমার কথা না, কার কথা? কথা বলেন কার? এই জন্য আল্লাহ বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আসমান এবং জমিনে যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, ইচ্ছায় আর অনিচ্ছায় সব কিছু গোলামি করে কার? ওই সাগরের পানি গোলামি করে কার? বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি। এক সাগরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের পানি রেখে দিয়েছি, একদিকে ঘোলা পানি, আরেকদিকে চকচকে মিঠা পানি। একই সাগরে দুই ধরনের পানি আমি রেখে দিয়েছি। মাঝখানে কোনো ওয়াল দিই নাই, মাঝখানে কোনো পার্টিশন দিই নাই, মাঝখানে কোনো আলাদা করার জন্যে কোনো ব্যবস্থা করি নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢোকে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢোকে না। মাঝখানে ওয়াল নাই, পানি নাই, পার্টিশন নাই। আল্লাহ বললেন, এই লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে প্রবেশ করবি না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে প্রবেশ করবি না। আজ পর্যন্ত কোটি কোটি হাজার হাজার বছর চলে গেল, কোনো প্রবেশ হয় না। পানিগুলো হুকুম মানে কার? যেদিন থেকে আমরা দুনিয়াতে এসেছি ওই দিন থেকে যদি জিজ্ঞাসা করে, বুদ্ধি হওয়ার পর থেকে সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে, প্রতিদিন পশ্চিম দিকে যায়। প্রাইমারি স্কুলের টিচার যারা আছে ওনাদেরকে যদি জিজ্ঞাসা করি, প্রতিদিন আপনাকে 8টার সময় অফিসে যেতে হয়, 4টার সময় ছুটি হয়, আপনি কি প্রতিদিন 8টার সময় অফিসে যেতে পারেন? কয় না। যাইতে পারে? কথা বলেন, যাইতে পারে? কোনোদিন 8টা বাজে, কোনোদিন ঘুম থেকে উঠে 9টায়। তো ওই মিয়া যাবে 8টায় কেমনে? কোনোদিন বাজে 8:30, কোনোদিন 9টা, কোনোদিন 10টা, কোনোদিন 11টা। ঠিক না বা ঠিক?
আবার আসে কোনোদিন 4টায়, কোনোদিন 3টায়, কোনোদিন 2:30টায়, কোনোদিন 2টায়। আপনারা বলেন তো দেখি, ওই সূর্য প্রতিনিয়ত পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে যায়, 100 বছরের ভিতরে কোনোদিন ওই সূর্যর 1 মিনিট দেরি হয়েছে? আধা ঘন্টা, 30 সেকেন্ড? ওর দেরি নাই, ও টাইম মতো উঠে টাইম মতো যায়, কারণ ও আমার আর আপনার গোলামি করে না। গোলামি করে কার? আরো জোরে বলতে হবে কার? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম মাথায় কি চুল ছিল? টাক মাথায় ছিলেন সবাই? ফারুক ভাই, সব টাক মাথায় ছিল নাকি? মাথায় চুল ছিল না? যেদিন জন্ম নিয়েছিলাম মাথায় কি চুল ছিল? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম চোখের কি ভুরু ছিল? চোখের কি পাপড়ি ছিল? চোখের কি মুছ ছিল? মুছও বলেছিল, মুছ ছিল। যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের মাথার চুল ছিল, চোখের ভুরু ছিল, চোখের পাপড়ি ছিল। 3টা চুল নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি কে? আপনারা বলেন, মাথার চুল কাটার জন্য কে কতবার সেলুন দোকানে গেছেন, কোনো হিসাব আছে? আপনাদের কাছে আছে? চোখের ভুরু কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছেন? যাওয়া লাগছে? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন সেলুন দোকানে গেছে? একদিনও যান নাই? আপনারা এবার বলেন, মাথার চুল কাটার জন্য এতবার সেলুন দোকানে গেলেন, চোখের ভুরু চোখের পাপড়ি কাটার জন্য একদিনও কথা বলেন না? কথা বলে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চোখের ভুরু কাটার জন্য একদিনও আপনি যান নাই কোনো সেলুন দোকানে, চোখের পাপড়ি কাটার জন্য একদিনও যান নাই আপনি সেলুন দোকানে। তাহলে একই দিনে 3টা চুল নিয়ে আসলাম, কাছাকাছি চুল থাকলো 3টা একই কালার, একটা বড় হয় বাকি 2টা বড় হয় না। বলেন, এই 3 চুল গোলামি করছে, হুকুম মানছে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু ঝামেলা মানুষকে নিয়া, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, তোরে বানাইছি আমার গোলামি করার জন্যে। ও ক্ষমতায় বৈশা সবাইরে গোলাম বানানোর ফায়তারা করে, ঠিক না বা ঠিক? আল্লাহ বলছে তুই আমার গোলাম, কিন্তু ও ক্ষমতায় বসে কয় আমি গোলাম না, আমি মালিক। আমি মালিক, আমার বাপ মালিক, আমার 14 গোষ্ঠী মালিক, এই দেশ আমার, এই দেশ আমার বাবার। কথা কন না কেন? আল্লাহ বলছেন দেশ তোমার না, দেশের মালিক একজন, তিনি কে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাথ সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। কথাটা কার? আল্লাহ বলছেন ওই আসমান আমি ছাদ বানিয়েছি, এই জমিন আমি বিছানা বানিয়েছি। ছাদ আমার, বিছানার মালিকটাও কে? বিছানার মালিক পৃথিবীর কেউ নয়, ওই ছাদের মালিক পৃথিবীর কেউ নয়, একজন, তিনি কে? তাহলে জমিন যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, এই জমিনটা কার? যতই বলি আমার আমার, কিন্তু জমিন আমার না, জমিনটা কার? ফেরাউন বলেছিল এই জমিন আমার। আল্লাহ বলল ফেরাউন না, জমিন তোর না, জমিনের মালিক কে? নমরুদ বলেছিল এই রাজত্ব চলবে আমার। আল্লাহ বলেছিলেন রাজত্ব তোর চলবে না, রাজত্ব চলবে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক প্রথম নম্বর আয়াতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। তাবারাকাল্লাযী মানে বরকতময় আল্লাহ, বিয়াদি মানে হাত, রাজত্ব মানে আল্লাহ বলছেন আমার হাতেই রাজত্ব। এই রাজত্ব পৃথিবীর কারো নয়, রাজত্বের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? যারা ইচ্ছা আমি কিছুদিনের জন্য রাজত্ব দিই, যারা ইচ্ছা আমি আবার রাজত্ব কেড়ে নিই। রাজত্ব দেওয়ার মালিক আমি, রাজত্ব নেওয়ার মালিক আমি, চেয়ারে বসানোর মালিক আমি, আবার চেয়ার থেকে নামানোর মালিক কে? এখন আমি বসে রয়েছি এখানে এই চেয়ারে, একটু পরে আসবেন মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব। উনি যখন আসবেন আমি যদি ঘাত তেড়া করে এখানে বসে থাকি আমারে রাখবেন? কথা কন না কেন? রাখবেন?
বলবেন হুজুর আপনার সময় শেষ, তাড়াতাড়ি নামেন, তাড়াতাড়ি সাইড হন। আমি যদি জোর করে থাকি আমারে ধাক্কা দিয়ে নামাতে বাধ্য করবেন, ঠিক না বে ঠিক? যারা জোর করে বসে তারাই বিপদে পড়ে, কথা কন না কেন? যারা জোর করে সোফারগুলো আঠা লাগায়া চেয়ার দখল করতে চায় তাদেরকে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হতে হয়। ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নয়, আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আমি। যেহেতু চেয়ারে বসানোর মালিক আমি, আবার চেয়ার থেকে নামানোর মালিক একজন, তিনি কে? কুলিল্লাহু, পড়েন, কুলিল্লাহুম্মা মালিকাল وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বললেন ক্ষমতা আমি দিই, চেয়ারে আমি বসাই, কেউ বসাই না, আবার চেয়ার থেকে আমি নামাই। ক্ষমতা আমি কেড়ে নিই, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকটাও কে? আমি যাকে ইচ্ছা ক্ষমতায় রাখি, আবার আমি যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামাই। কত ইজ্জু মান তাশা কত জিল্লু মান তাশা, ইজ্জত আমি দিই, এই ইজ্জত কেউ দেয় না, আবার বেইজ্জত আমি করি, বেইজ্জত কেউ করে না। বেইজ্জত করার মালিকটাও কে? 17 বছরের প্রধানমন্ত্রী, এত সম্মান, এত মর্যাদা, অথচ বাংলার জমিন থেকে কিভাবে তাকে বিতাড়িত করা হলো, চলে গেল। আর 5 বছর পর যেই মানুষটা বাংলাদেশ ছেড়েছিলেন, ওই মানুষটা বীরের মতো বেশে বাংলার জমিনে প্রবেশ করলো। হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য জমায়েত হলো। এই আকর্ষণ, ভালোবাসাটা কলিজায় দিলেন তিনি কে? ইজ্জত পৃথিবীর কেউ দেয় না, ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কয়েকদিন আগে কক্সবাজার পেকুয়াতে একটা মাহফিল হলো না, আপনারা শুনছেন না? শুনছিলেন? 12 লক্ষ সিম কার্ড ঢুকছে এলাকায়। নিয়ামতুল্লাহ নিজামীর ওনার বাবার রূহের মাগফিরাতের জন্য একটা মাহফিলের আঞ্জাম দিয়েছিলেন, কোনো কালেকশন ছিল না। 10 লক্ষ থেকে 12 লক্ষ মানুষের আঞ্জাম দিয়েছিলেন উনি, কিন্তু ওই জায়গায় 10 লক্ষ 12 লক্ষ না, 15 লক্ষ প্লাস মানুষ হয়েছে। আল্লাহু আকবার। কার জন্য হয়েছে? আল্লাহর জন্য। ভালো কথা। ওই জায়গায় একজন বক্তা সাহেব গিয়েছিলেন। বক্তা সাহেব, যেই বক্তা সাহেব রে বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছিল, বাংলাদেশ থেকে ওনাকে বলা হয়েছিল আপনি বাংলাদেশের আর কোনো কনফারেন্স করতে পারবেন না, আপনার আর সুযোগ নাই, আপনি তাড়াতাড়ি বাংলাদেশের রাস্তা মাপেন, আপনি মালয়েশিয়াতে চলে যান। উনি কোনো বিতর্কতা জড়ান নাই, উনি চলে গেছেন মালয়েশিয়াতে। 5 বছর পরে উনি বাংলাদেশে এসেছে। আল্লাহ বলছেন আজারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক, আমি বেইজ্জত করার মালিক। পিকুয়াতে যাওয়ার আগেই 15 লক্ষ 20 লক্ষ মানুষ দিয়ে ভরপুর করে দেব। এই ইজ্জত, এই সম্মান পৃথিবীর কেউ দেয় না, একজন দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিকেল থেকে ভরপুর, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হলো। কোনো খাবার নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, বসার কোনো চেয়ারও নাই, শুধু শুদ্ধ মাটির উপরে বসার ব্যবস্থা। নিজের পকেটের টাকা খরচ করে কোরআন শোনার জন্য যেই মানুষটার কোরআন শোনার জন্য গেলেন, বলেন ওই মানুষটার সম্মান, ইজ্জত, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আমি একটা জিনিস চিন্তা করলাম, 5 বছর পরে মালয়েশিয়া থেকে উনি বাংলাদেশে এসে যদি ওনাকে দেখার জন্য 15 লক্ষ মানুষ জমায়েত হয়, যেই মানুষটা 13 বছর জেলখানার ভিতরে নির্যাতনের শিকার হয়েছিলেন, ওই আল্লামা সাঈদীর যদি জেলখানা থেকে বাহির কথা হতো, আমার মনে হয় এমন কোনো মাঠ পাওয়া যেত না যে ময়দানে জায়গা দেওয়া যায়। 5 বছর পর উনি আসার পরে যদি এই পরিস্থিতি হয়, 13 বছরের নির্যাতন সহ্য করা এই আল্লামাকে যদি বাহির করে নিয়ে আসা হতো, জায়গা দেওয়া যেত? কথা বলেন, জায়গা দেওয়া যেত? এই জন্য আল্লাহ বলছেন ইজ্জত দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয়, বেইজ্জত করার মালিক পৃথিবীর কেউ নয়। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা একজন কোরআনের দুশমন, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, এককালীন হলেও তাদেরকে একদিন লাঞ্ছিত হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে, ঠিক না বেঠিক?
আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। এই জন্য জমিনের ভিতরে সম্মান, সামনের দিকে একটু আসেন, সামনের দিকে বসেন, হাসো না তোমরা, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই জন্য সম্মান ইজ্জত পৃথিবীর কেউ কোনো মানুষদের দিতে পারে না। সম্মান ইজ্জত দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর কেউ ইজ্জত দিতে পারে না, সম্মান দিতে পারে না। পৃথিবীর কেউ কোনোদিন জুতার মালা পরাতে পারে না। ফুলের মালা যেই আল্লাহ পরায়, আবার জুতার মালা তিনি পরায়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সম্মান ইজ্জত মর্যাদা কে দেয়? ক্ষমতার চেয়ারে কে বসায়? ক্ষমতার চেয়ার থেকে কে নামায়? আবার জুতার মালা কে পরায়? আল্লাহ রাব্বুল আলামিন ওই রবই বলছেন, এই জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম মানতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। বাবুরা কথা বললো না তোমরা, এই একটু চুপ করো, চুপ করো, কথা বললো না। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলবে তার। জমিন যেহেতু আমার, রাজত্ব যেহেতু আমার, এই জমিনের ভিতরে আমার কোরআনের আইন চলবে। এই জমিনের ভিতরে আমি আল্লাহর বিধানের আইন চলবে। কোন হিন্দুস্তানের আইন, কোন কালমাস্টের আইন, কোন নাস্তিকদের আইন, কোন হিন্দুস্তানের আইন এই বাংলার জমিনে চলতে পারে না। ঠিক না ঠিক? জমিন যার, আইন চলবে কার? আরো জোরে বলতে হবে কার? কেননা পৃথিবীর সব কিছু গোলামি করে কার? আরো জোরে বলেন। ওই সূর্য গোলামি করে কার? ওই চন্দ্র গোলামি করে কার? সাগরের পানি গোলামি করে কার? আমাদের শরীরের অঙ্গগুলো গোলামি করে কার? আমরা গোলামি করব কার? কার বিধান অনুযায়ী? কথা বলেন, কার বিধান অনুযায়ী? আল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি, মোবাইল কি হইল, আমি যদি আপনাদেরকে বলি জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের ভিতরে যখনই আপনি আল্লাহর বিধানটাকে চালু করতে, না না ঠিক আছে, এটা অসুবিধা নেই। জমিন যেহেতু আল্লাহর, এই জমিনের ভিতরে যখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটাকে চালু করতে যাবেন, তখনই বাধা বিপত্তি আছে না নাই? আসতে বলেন, আসতে বলেন, আছে না নাই? তবে যারা বাধা দিবে তারা জালিম, আর জালিম জীবনে কোনোদিন কখনো কোনো সময় সফল হতে পারে। জালিমদেরকে একদিন না একদিন বিফলে ফেলে দেয় তিনি কে? আর যে মাজলুম হয় তাকে সম্মান মর্যাদা আজীবন রাখেন তিনি কে? যে সম্মানের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক করে যে দুনিয়ার ভিতরে জীবন যাপন করবে, মানুষটা মরলেও মানুষ জীবিত হয়ে থাকবে, সম্মান বাড়বে। আর যে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো অত্যাচারী, কোনো জালিম হয়, জীবিত থাকাকালীনও তাকে মেরে দেয় তিনি কে? আরো জোরে বলেন। আমার চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে, আমাকে বলল, ভাই তুমি তো হুজুর মানুষ, তুমি দেখে শুনে একটা ভালো নাম দাও। আমি বললাম আবু সাইদ। কি চিনেন না আপনারা? আমি বললাম আবু সাইদ। চাচাতো ভাই বলল, খুব সুন্দর নাম আবু সাইদ। ভাই রে ভাই, তোমার এই পছন্দের নাম আমি রেখে দিলাম। আমি বললাম, ভাই আপনি কি আবু সাইদ রে চিনেন? ও বলে, হ চিনি, যে স্বৈরাচারী মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে বুকের ভিতরে 4টা বুলেট নিজে ঢুকাইছে। সুবহানাল্লাহ বলেন। এর কি সাধারণ মানুষ? কথা বলেন, সাধারণ মানুষ? আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। স্বৈরাচারী বিরোধী আন্দোলন করতে গিয়ে সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি তাকে বললাম, ভাই আপনার ছেলের নাম রেখে দেন আবু সাইদ। ও বলল, ভাইজান আপনার নাম অনুযায়ী আমার ছেলের নাম রেখে দিলাম আবু সাইদ। গত 3 দিন আগে, আজকে দিয়ে 4 দিন হচ্ছে, আমার জ্যাঠাতো এক বোনের মেয়ে হয়েছে।
সমাজের ভিতরে যদি আমাদের পরিবারে হুজুর তো আমি, এই জন্য আমাকে অনেকে বলে যে ইসলামিক একটা নাম দাও। আপনাদের এলাকায় বাচ্চা হলে ইমাম সাহেবের কাছে যায় না? কথা বলেন না কেন, যায় না? জ্যাঠাতো বোন বলছে ভাই ইসলামিক একটা সুন্দর দেখে নাম দে। আমি বললাম তোর মেয়ের নাম রাখ হাসিনা। কি নাম? সুন্দর নাম না? জ্যাঠাতো বোন বলতেছে বাইরে জীবনে কোনোদিন তোর কাছে আর নামের জন্য ফোন দেব না। জীবিত মানুষ এখনো জীবিত আছেন কোন মানুষ যাকে পছন্দ করে না, দুনিয়াতেই তাকে লাশ বানাইছেন তিনি কে? আর দুনিয়া থেকে যে আবু সাইদ বিদায় হলো, বিদায় হওয়ার পরেও তাকে আজীবন জীবিত দুনিয়াতে রেখে দিয়েছেন তিনি কে? এটাই সম্মান, এটাই মর্যাদা। যারাই দুনিয়াতে জালিম, যারাই দুনিয়াতে জালিয়াতি করেছে, তারাই দুনিয়াতে আজীবনের জন্য মরে গেছে। ফেরাউন নাম নোয়াখালীতে একটাও খুঁজে পাওয়া যাবে? আবু জেহেল একটাও খুঁজে পাওয়া যাবে? আবু লাহাব একটাও খুঁজে পাওয়া যাবে? উতবা একটাও খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, ফেরাউন খুঁজে পাওয়া যাবে? নমরুদ খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, মুসা খুঁজে পাওয়া যাবে কিনা? ইব্রাহিম খুঁজে পাওয়া যাবে কিনা? আবু বকর খুঁজে পাওয়া যাবে কিনা? যাবে? যাবে? ওমরের অভাব আছে? ওসমানের অভাব আছে? আলীর অভাব আছে? আল্লাহ বলছেন পৃথিবীর বুকের ভিতরে যারা জালিয়াতি করেছে, পৃথিবীর ভিতরে যারা জুলুমি করেছে, আমার ইসলামী কাজে, আমার কোরআনের রাজ কায়েমে, আমার ইসলামের রাজ কায়েমে, আমি আল্লাহর বিধান দিয়ে জমিন চলবে, এই কাজে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে, একদিন ধরি নাই, 2 দিন ধরি নাই, 3 দিন ধরি নাই, কিন্তু যেদিন ধরেছি পিছনের রাস্তা দিয়ে তাদেরকে পালাতে বাধ্য হতে হয়েছে। আল্লাহ বলছেন ইতিহাস সাক্ষী, পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, ছোট ছোট জিনিস দ্বারা আমি তাদেরকে ধ্বংস করেছি। আমি সেই মালিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যার ঘুম নাই, যার তন্দ্রামিও নাই, তিনি কে? আল্লাহ বলছেন আমি এমন রব, আমি এমন মালিক, আমি পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, বড় জিনিস দিয়ে আমি শেষ করি নাই, ছোট জিনিস দিয়ে শেষ করেছেন তিনি কে? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকায় যেই মানুষ পানিতে ডুবে মারা যায়, হেডা বড় না ছোট? বড় মানুষ পানিতে ডুবে মারা যায় কতগুলো? ছোট সাইজ না? আপনাদের নোয়াখালীতে ছোট ছোট বাচ্চারা পানিতে ডুবে মারা যায়। ফেরাউনের মতো বড় মানুষ পানিতে ডুবে মারা গেল, বিষয়টা কেমন লাগে? এত বড় একটা ডাকাত। আল্লাহ বললেন তোর মতো এত বড় ডাকাত রে আমি পানিতে চুবাইয়া মারবো। তুই এত পাওয়ার দেখিয়েছিলি, এত সাহস, এত ক্ষমতা দেখিয়েছিলি, ছোট মানুষ পানিতে ডুবে মারা যায়, ছোট বাচ্চার মতো পানিতে ডুবে তাকে শেষ করলেন তিনি কে? জালিম ছোট ছিল না বড় ছিল? কথা বলেন, জালিম বড় ছিল না ছোট ছিল? এরপরে আরেকজন জালিম ছিল, সেটা হলো নমরুদ। কত মশা, কত মাছি নাক দিয়ে ঢোকে, মুখ দিয়ে ঢোকে, পেটের ভিতরে যায়, আবার পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যায়। কিন্তু নমরুদ রে, এত বড় জালিম রে, দুনিয়া থেকে শেষ করার জন্য কয় হাজার সৈন্যবাহিনী লাগছে? কয় হাজার? একটা কি বড় না ছোট? সুস্থ মশা ছিল না অসুস্থ? এত বিশাল বড় একটা জালিম, এই জালিমকে শেষ করার জন্য বিশাল আল্লাহ সৈন্যবাহিনী পাঠাইছিল, তাই না? সৈন্যবাহিনী পাঠিয়েছিল। একটা ল্যাংড়া মশা মগজের ভিতরে ঢুকে কামড় দেয়, আর জুতার বাড়ি দিলে আমাদের ব্যথা লাগে, নমরুদের জুতার বাড়ি দিলে ভালো লাগে। চিন্তা করছেন? বাড়ি দিতে দিতে মাথা ফেটে দুনিয়া থেকে বিদায় হলেন। এবার বলেন এত বড় জালিমকে ধ্বংস করার জন্য ছোট একটা মশা পাঠালেন তিনি কে? আব্রাহাম নামের একজন হস্তি বাহিনী ছিল, জালিম, কাবাঘর ভাঙার জন্য এসেছিল, বিশাল বড় বড় পাখি পাঠিয়েছিল। বড় না ছোট?
আলম পড়েন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিলি আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কথাটা কার? বড় বড় হস্তি বাহিনীদেরকে শেষ করার জন্য ছোট ছোট আবাবিল পাখির ঝাঁক পাঠালেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর ভিতরে যত বড় বড় জালিম জন্ম নিয়েছে, এই জালিমদেরকে শেষ করার জন্য আমার বড় বড় কোনো বাহিনী পাঠানো লাগে নাই, ছোট ছোট বাহিনী দিয়ে আমি তাদেরকে শেষ করেছি। মুফাসসিরিন কেরাম বলছেন, মাঝে মাঝে জালিমদের ধ্বংস করার জন্য আল্লাহ পানি ব্যবহার করে, মাঝে মাঝে জালিমদের শেষ করার জন্য আল্লাহ মশা ব্যবহার করে, মাঝে মাঝে জালিমদেরকে শেষ করার জন্য আল্লাহ ফেরেশতা ব্যবহার করে, মাঝে মাঝে জালিমদেরকে শেষ করার জন্য আল্লাহ আবাবিল পাখি ব্যবহার করে, আবার মাঝে মাঝে জালিমদেরকে শেষ করার জন্য শুধু ভিতরে ভয় প্রবেশ করায়, ভয় প্রবেশ করায়। এই ভয়টা ভিতরে ঢোকার কারণেই তো 18 রকমের খাবার ফালায়া পালাতে বাধ্য হয়েছে। আসতে বলেন ঠিক, আরো আসতে বলেন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই নমরুদকে আমি মশা দিয়ে শেষ করেছি, যেই মূসাকে আমি পানিতে ডুবিয়ে শেষ করেছি, যে আব্রাহামকে আমি হস্তি বাহিনীকে আমি পাখি দ্বারা শেষ করেছি, আমি সেই রব জমিনের ভিতরে যারা চলমি করেছে ভিতরে শুধু ভয় ঢুকিয়ে দিয়েছি, পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠে? বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত ছিল শুধু পদত্যাগ। আল্লাহ বলছেন, না রে বোকা, পদত্যাগ দিয়ে কি হয়? এটাকে করতে হবে দেশ ত্যাগ। ছাত্রদের আন্দোলন ছিল পদত্যাগ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, এটাকে পদত্যাগ দিয়ে কখনো সীমাবদ্ধ, পদত্যাগ দিয়ে ফয়সালাটা ঠিক হবে না। তোদের সিদ্ধান্ত ছিল পদত্যাগ, আর আমি আল্লাহর সিদ্ধান্ত ছিল, কথা বলেন, কি ত্যাগ? তাহলে ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরামরা বলেন, কোন কোন জালিমদেরকে ধ্বংস করার জন্য ভয় ঢুকিয়ে দেন, ভয়টাই যথেষ্ট। ভয় ঢুকিয়ে দিলেন, নিজেও পালালেন, নিজের বোনও পালালেন, এমনকি মসজিদের খতিব সাহেবও পালালেন, বাইতুল মুকাররমের ইমাম পালাতে বাধ্য হয়েছে। ঠিক না ঠিক? এমন ভয় ঢুকিয়ে দিলেন, বহু মসজিদের সভাপতিও এলাকা ছাড়া। কথা কন না কেন আপনারা? এই যে ভয়, এই ভয়টা ঢুকিয়ে দিলেন, এই যে ভয়, এই ভয়টা ঢুকিয়ে দিলেন তিনি কে? তাহলে এখন আপনারা বলেন, সেই মালিক এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গোলামি কোনো ব্যক্তির নয়, গোলামি করব কার? গোলামি হিন্দুস্তানের নয়, গোলামি করব কার? এ যাবৎ যারা আল্লাহর গোলামি করেছে, যদি ফাঁসির মঞ্চ উঠেছে, তাদেরকে সম্মানের সাথে বিদায় করেছেন তিনি কে? আল্লাহ বলছেন, আমার গোলামি করার জন্যে তোমাদেরকে দুইটা জিনিস আমি একটা পাঠিয়ে দিলাম, এক হলো নবী আর একটা হলো কিতাব। এক হলো নবী আর একটা হলো কিতাব। এটা হলো কালামুল্লাহ, এটা হলো কোরআনুল কারীম। এই কোরআন মেনে মেনে, নবীর দেখানো পথ ধরে ধরে কোরআন মেনে মেনে জীবনটাকে গঠন করো, গোলাম হিসাবে কবুল করে নেবেন তিনি কে? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাই বলেন কয়টা? প্রথম সূরার নাম কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন কথাটা কার? কোন বান্দা যদি একবার পড়ে তো 15 পারা কোরআনের স্বাদ তাকে দান করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে 16 নম্বরে একটা সূরা নাজিল করেছেন, ক্রমিক নাম্বার 16। ক্রমিক নাম্বার কত? জুড়ে বলেন, ক্রমিক নাম্বার কত? কোরআনের ভিতরে সূরা আছে 114টা। 114-র ভিতরে ক্রমিক নম্বরে 16 নম্বর সূরা। 16 নম্বরে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সেটা হলো সূরা আন-নাহল। নাম কি? আন-নাহল। নাহল অর্থ হলো মৌমাছি। মৌমাছির নামে কোরআনের ভিতরে সূরা নাজিল করেছেন তিনি কে? মৌমাছির নামে একটা কোরআন নাজিল হলো,
মৌমাছির নামে একটা সূরা নাজিল হলো। এই মৌমাছির নামে যে সূরা নাজিল হয়েছে, ওই মৌমাছির নামে এই সূরার 36 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা একটু শুনবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যদি প্রশ্ন করি উত্তর কি পাওয়া যাবে? এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আজকে আমরা কথা শুনবো যে সূরা থেকে, এটার ক্রমিক নম্বর কত, আয়াত সংখ্যা কত বলতে পারে না অনেক। আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার কত? 36। আন-নাহাল। এই আন-নাহাল অর্থটা কি বলেন? কথা বলেন, কথা বলেন। আন-নাহাল অর্থটা কি? মৌমাছির নামে এই কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করে দিলেন তিনি কে? আল্লাহ বললেন, মুফাসসিরিনে কেরাম গবেষণা করে পেলেন মৌমাছির ভিতরে 5টা গুণ আছে। 5টা গুণ যদি কোনো মানুষের ভিতরে পাওয়া যায়, ওই মানুষটা সোজা জান্নাতে চলে যাবে। বাড়িতে গিয়া সুবহানাল্লাহ, আগামীকাল আসতে সুবহানাল্লাহ আদায় করে নিয়েন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমনে এমনে মৌমাছির নামে আল্লাহ কোরআন নাজিল করেন নাই, কোরআনে সূরা নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গবেষণা করো। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে দেখলেন মৌমাছির ভিতরে 5টা গুণ আছে। জোরে বলেন গুণ আছে কয়টা? কয়টা? 5টা গুণ যদি কোনো মুমিন বান্দাদের ভিতরে চলে আসে, ওই মানুষগুলো সোজা কোথায় যাবে? আর একটু জোরে বলেন কোথায় যাবে? মৌমাছির 1 নাম্বার গুণ হলো সে জীবনে কোনোদিন কখনো একা একা চলাচল করে না। চলাচল সব সময় দলবদ্ধভাবে, ঠিক না ঠিক? সারা পৃথিবীর ভিতরে মুসলমানদের এই দলবদ্ধভাবে চলাচল করার কোনো অভ্যাস, আরো জোরে বলেন কোনো অভ্যাস? মৌমাছি সব সময় দলবদ্ধভাবে চলাচল করে, কোনোদিন একা একা চলাচল করে না। এই জন্য মৌমাছির চাকে যদি কেউ ঢিল মারে, ঢিল মারার পরে দাঁড়িয়ে থাকার কোনো বাপের ক্ষমতা, আরো জোরে বলেন কোনো ক্ষমতা? আর মৌমাছির মতো দেখতে আরেকটা মাছি আছে দেখবেন, এইটা হলো মুনাফিক মার্কা মাছি। মাঝে মাঝে টয়লেটের ভিতরেও যায়, মাঝে মাঝে দেখবেন কাঁঠাল ফল যদি ফাঁড়েন এই কাঁঠালের কোয়ার উপরেও পড়ে, মাঝে মাঝে মিষ্টির দোকানেও যায়, মাঝে মাঝে ভাতের টেবিলেও পড়ে। সে দলবদ্ধভাবে চলতে চায় না, একা একা চলতে ভালোবাসে। এই জন্য টয়লেটের ভিতরে, টয়লেটের ব্রাশের বাড়িতে মরে, কোনো বিচার নাই। ভাতের টেবিলে গিয়ে জুতার পিছনিতে মরে, অথবা ঝাড়ুর বাড়িতে মরে, কোনো বিচার নাই। মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির দোকানদারের জুতার বাড়িতে মরে, কোনো বিচার নাই। মৌমাছি দলবদ্ধভাবে চলাফেরা করে। এই জন্য মৌমাছির চাকের ভিতরে কোনো বাপের বেটা নাই, ঢিল মেরে দাঁড়িয়ে থাকতে পারে। আসতে বলেন ঠিক? আল্লাহ বলছেন মৌমাছির নামে এমনি এমনি সূরা নাজিল করে নাই। 5টা গুণ আছে এই মৌমাছির ভিতরে। প্রথম নম্বর গুণ হলো মৌমাছি দলবদ্ধভাবে চলাচল করে। আজকে যদি সারা বিশ্বের মুসলমান দলবদ্ধভাবে চলাচল করতে, আল্লাহি আল্লাহর কসম মুসলমানদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকানোর পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। মৌমাছির মতো দলবদ্ধভাবে চলাচল যখন আমরা ছেড়ে দিয়েছি, তখন ফিলিস্তিনে মরে, কোনো বিচার নাই। কথা কন না কেন? বাংলাদেশে চট্টগ্রামে মরে, কোনো বিচার নাই। ইন্ডিয়াতে মরে, কোনো বিচার নাই। এরপরে গাজাতে মরে, কোনো বিচার নাই। আমরা যদি সবাই মৌমাছির মতো একত্রিতভাবে এক বাসায় বসবাসের মতো যদি একত্রিতভাবে চলাচল করতে পারতাম, রক্ত চক্ষু দিয়ে তাকানোর মতো পৃথিবীর কারো ক্ষমতা ছিল না। তাহলে মৌমাছির প্রথম নাম্বার গুণ, ওরা কি একা একা চলাচল করে না, দলবদ্ধভাবে চলাচল করে? দলবদ্ধভাবে চলাচল করে। মৌমাছির দ্বিতীয় নাম্বার গুণ, 50,000 মৌমাছি যদি একটা চাকের ভিতরে থাকে, এই 50,000 মৌমাছির একটা রানী আছে। রানী যা বলবে মৌমাছি 50,000 তা শুনতে বাধ্য, ঠিক না বেঠিক? এই রানী যদি বলে নোয়াখালীতে বসবাস করব না, কোথায়? চলো লাকসামের দিকে যাব, চলে যাবে লাকসামের দিকে। এই রানী যদি বলে চলে চৌমনি বসবাস করব, চলে যাবে চৌমনিতে। এই রানী যদি বলে নোয়াখালী কুমিল্লা ভালো লাগে না, চলো আমরা নিরাপদ স্থানে চট্টগ্রামে চলে যাই, সমস্ত মৌমাছি চট্টগ্রামের দিকে রওনা দেবে। নেতা যা বলবে মৌমাছি 50,000 একটা চাকের ভিতরে যদি থাকে তাই শুনবে। আমাদের বাংলাদেশের নেতার অভাব নাই। একজন নেতার মতো যদি নেতা হতো, তাহলে পৃথিবীর কোনো নাস্তিক আমাদের বাংলাদেশের মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারত না। আমি হতে পারি আওয়ামী লীগ, আমি হতে পারি বিএনপি, আমি হতে পারি জামাত, আমি হতে পারি জাতীয় পার্টি, আমি হতে পারি সুন্নি, আমি হতে পারি তাবলীগ,
কিন্তু আমার একটা পরিচয় আছে, আমি মুসলমান। আওয়াজ দিয়ে বলতে হবে আমরা সবাই কি? আর জোরে সবাই বলেন আমরা সবাই কি? এই সবার মুসলমানদের যদি একজন নেতা আমরা তৈরি করতে পারতাম বাংলার জমিনের ভিতরে, ধরেন বাইতুল মুকাররমের ইমাম হলেন আমাদের বিশ্বের, বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমানদের নেতা হলো বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমের ইমাম। ওই ইমাম যদি বলতেন 14 কোটি মুসলমান দাঁড়াও, দাঁড়াতাম, 14 কোটি মুসলমান বসো, বসে যেতাম, 14 কোটি মুসলমান হাঁটো, হাঁটতাম, 14 কোটি মুসলমান সারা রাত জেগে থাকো, জেগে থাকতাম। ওই নেতা যদি আমরা নির্মাণ করতে পারতাম একজন, বাংলাদেশের ভিতরে কোনো নাস্তিকের বাচ্চা ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আজকে চট্টগ্রামের ভিতরে সাইফুল ইসলাম আলিফকে ইসকনের দালালরা কুপিয়ে হত্যা করেছে। আজকে যদি আমাদের বাংলার জমিনের ভিতরে 14 কোটি মুসলমানদের একজন নেতা থাকতো, ওই নেতা যদি বাইতুল মুকাররম থেকে আমাদেরকে বলতো 14 কোটি মুসলমান আমার ভাইকে যারা হত্যা করেছে চট্টগ্রামে, সবাই কাফনের কাফন মাথায় বেঁধে রওনা দাও, 14 কোটি মুসলমান যদি আমরা রওনা দিতাম, আল্লাহর কসম বাংলার জমিন থেকে ইসকনরা লঙ্গি খুলে হিন্দুস্তানে পালাতে বাধ্য হয়ে যেত। আল্লাহ তুমি কবুল করো, আরো জোরে বলেন আমিন। দ্বিতীয় নম্বর গুণটাও আমাদের ভিতরে নাই, আছে? কথা কন না কেন? আছে? জান্নাতে যাবেন কেমনে? কোনো গুণই তো নাই। মৌমাছির আরেকটা গুণ হলো জীবনে কোনোদিন ফুল বাগান ছাড়া কখনো টয়লেটে যায় না, ঠিক না ভাই? ঠিক। মৌমাছি সব সময় দেখবেন ফুল বাগানে শুধু ভিনভিন ভিনভিন করে। আপনারা বলবেন হুজুর মাঝে মাঝে তো দেখি মৌমাছি নাপাক জায়গায়ও যায়। ভাইজান, যেই মৌমাছি নাপাক জায়গায় গিয়েছে সে তার দল হারিয়ে ফেলেছে অথবা সে পথ হারিয়ে ফেলেছে। এছাড়া জীবনে কোনো দিন মৌমাছি কখনো টয়লেট অথবা কোনো প্রস্রাবখানায় ভিন ভিন করে না, ঠিক না বা ঠিক? আজকে যদি ওই মৌমাছির মতো যদি আমরা দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে যদি শুধু ফুল বাগানে ঘুরে বেড়াতাম, শুধু আমাদের কাছে থাকতো মসজিদ, শুধু আমাদের কাছে থাকতো কাবাঘর, শুধু আমাদের ভিতরে থাকতো বাইতুল মুকাররম, শুধু আমাদের ভিতরে থাকতো বাইতুল মুকাদ্দাস, শুধু কোরআন তাফসীর মাহফিল, বড় বড় ফুল বাগানে যদি আমরা রওনা দিতাম, বিশ্বের বাংলার জমিনে বহু আগে কালেমার পতাকা পথ করে উড়ে যেত। কিন্তু আমাদের চরিত্র হলো ওই যে মাছি মার্কা, ফুল বাগানেও যায় টয়লেটেও যায়, মাহফিলেরও সভাপতি, আবার ওইদিকে মমতার গানের সভাপতি, এইদিকে মাহফিলেরও সভাপতি, আবার ওইদিকে পরিমণির গানের কনসার্টেরও সভাপতি, টয়লেটেও যায়, আবার দেখবেন ফুল বাগানেও আসে। এই জন্য জায়গায় জায়গায় আমরাই মরি বেশি, কোনো বিচার, আরো জোরে বলেন কোনো বিচার। এইরকম মৌমাছির একটা দুইটা গুণ না 5টা গুণ আছে। 5টা গুণ সম্পর্কে আমাদের বলার মতো এখন হাতে তেমন কোনো সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। কথাটা কার? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে জমিনের ভিতরে নবী এবং রাসূল পাঠিয়েছি। নবী রাসূল পাঠিয়েছেন তিনি কে? নবী রাসূল পাঠানোর দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমরা এখানে যত মানুষ আছি সকল মানুষ মিলে একজনকে নবী বানাবো, সম্ভব হবে? পুরা বাংলাদেশের জনগণ সবাই মিলে একজনকে নবী বানাবো, সম্ভব হবে? সারা বিশ্বের কোটি কোটি মুসলমান আছে, সকল মুসলমান মিলে একজনকে ভোট দিয়ে নবী বানাবো, সম্ভব হবে? তাহলে নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে, আর সিলেকশন করেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যুগে যুগে আমি নবী এবং রাসূল পাঠিয়েছি 2টা দাওয়াত দিয়ে। দেখেন এবার, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছি। শুধুমাত্র সকল নবী এবং সকল রাসূলদেরকে 2টা দাওয়াত দিয়ে পাঠিয়েছি। ওরা জমিনে এসে দাওয়াত দিয়েছে কয়টা?
সবাই বলেন কয়টা? প্রথমত অবস্থায় আমি দুইটা দাওয়াতের নিশান আমি তাদের হাতে ধরিয়ে দিয়েছি, মশাল আমি তাদের হাতে ধরিয়ে দিয়েছি। যত নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে সকল নবী এবং রাসূলদেরকে দুইটা দাওয়াতের নিশান ধরিয়ে দিয়েছেন তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমার নবী পর্যন্ত যত নবী এবং যত রাসূল দুনিয়াতে এসেছে সব নবী এবং রাসূলদেরকে দাওয়াতের নিশান দিয়েছেন দুইটা। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এক নাম্বার আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? কোন মাজারে সেজদা দেওয়া যাবে, কোন মাজারে চাওয়া যাবে, কোন পীরের পাশে চাওয়া যাবে, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে। আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? তাহলে এক নাম্বার দাওয়াত দিলেন কি? আনি'বুদুল্লাহ, কার ইবাদত? আরো জোরে বলেন কার? কবির কথায় ভুল থাকে, নবীর কথায় কোনো ভুল? আরো জোরে বলেন কোনো ভুল? কবির কথাই ভুল থাকে, কারণ হলো এক কবির কথা আর এক কবির সাথে মিলে। কথা বলেন মিলে? এই কবি বলে গেছে একরকম, আরেক কবি এসে লিখছে আরেক রকম, আরেক কবি এসে বলছে আরেক রকম, আর এক কবি এসে বলছে আরেক রকম। ঠিক না বে ঠিক? কিন্তু নবীদের কথার ভুল নাই, প্রতিটা নবীর কথাই হলো মিল। এই নবী বলে গেছে আল্লাহ বলতে কিছু নাই, আরেকজন নবী এসে বলছে না না আগের নবী ভুল বলছে, আমি যা বলতেছি তাটা শোনো, আমি বলছি আল্লাহ আছে। আরেকজন নবী এসে বলছে আল্লাহ আছে না নাই সন্দেহ আছে। এইরকম কোন নবীদের ভিতরে কোনো কথা আছে? কথা বলেন, নবীদের ভিতরে কোনো কথা আছে? স্ট্রেট ফরওয়ার্ড যত নবী এবং যত রাসূল এসেছেন দুনিয়ায়, সকল নবী এবং সকল রাসূলদের জবান থেকে নাম্বার 1 কথা বাড়িয়েছে আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার? তাহলে এখন বলেন গোলামিটা হবে কার? প্রধানমন্ত্রীর না আল্লাহর? এমপি সাহেবের না আল্লাহর? ওসি সাহেবের না আল্লাহর? ডিসি সাহেবের না আল্লাহর? চেয়ারম্যানের না আল্লাহর? জমিন যার গোলামিও হবে তার। আওয়াজ দিয়ে বলেন কার? আনি'বুদুল্লাহ, ইবাদত হবে, গোলামি হবে, হুকুম পালন করা হবে কার? একটা গেল। দ্বিতীয় নম্বর ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন খবরদার, ও নবী বলে দেন তাগুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। তাগুদের সাথে সম্পর্ক রাখা, কথা বলেন, তাগুদের সাথে সম্পর্ক রাখা দাওয়াতের নিশান কয়টা? আরো জোরে বলেন কয়টা? কয়টা? এক নাম্বার আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? দুই নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। এখন তাগুতকে, এই তাগুতের আমরা চিনি না, ঠিক না বেঠিক? তাগুতকে, তাগুদরে আমরা অনেকে চিনি না। প্রথম নাম্বারটা বোঝা বড় সহজ, আনি'বুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর। দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন ওয়াজতানিবুত তাগুত, কোনো দিন তাগুদের সাথে সম্পর্ক রাখা যাবে। আরো জোরে বলেন সম্পর্ক রাখা যাবে। তাগুত ছিল ফেরাউন, তাগুত ছিল নমরুদ, তাগুত ছিল আবু জেহেল, তাগুত ছিল আবু লাহাব, তাগুত ছিল উতবা, তাগুত ছিল শাইবা, তাগুত ছিল মুগিরা। বাংলার জমিনের ভিতরে তাগুত আছে না নাই? আসতে বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এখন তাগুতকে এক কথায় উত্তর নেন, তাগুত তো সে, তাগুত তো সে, তাগুত তো সে যে ক্ষমতার চেয়ারে বসার পরে নিজের ইচ্ছা অনুযায়ী দেশের ভিতরে আইন বানায়। আল্লাহর কোরআনের বিধানগুলো যারা ভুলে যায় তারাই তাগুত। এই মানুষের দল মানুষে আইন বানিয়েছে 17টা বছর। এই 17টা বছর কোরআনের দেশ, কোরআন দিয়ে দেশ চালাতে পারে নাই, মানুষের আইন দিয়ে 17টা বছর দেশ চলেছে। এই 17টা বছরে আইন মানার মানুষ মাহফিলে আছে না নাই? তারা কি? কথা বলতে লজ্জা হচ্ছে, তারা কি? আমার কথা নয়, কথাটা কার?
আল্লাহ বলছেন ক্ষমতা পাওয়ার পরে যে কোরআনটাকে ভুলে যায়, ক্ষমতা পাওয়ার পরে যে নবীকে ভুলে যায়, ক্ষমতা পাওয়ার পরে যে নবী কোরআন দিয়ে দেশ চালিয়েছে ভুলে যায়, ক্ষমতা পাওয়ার পরে যে ওমরের দেশ চালানো ভুলে যায়, ক্ষমতা পাওয়ার পরে যে আবু বকরের দেশ চালানো ভুলে যায়, ক্ষমতা পাওয়ার পরে কোরআন দিয়ে যে দেশ চালাতে হবে, আমি আল্লাহর বিধান অনুযায়ী যে জমিন চালাতে হবে, যারা ভুলে যায় তারাই কি? কথা বলেন, তারাই কি? তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে বলেছেন তিনি কে? তাহলে আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক রাখা যাবে? আরো জোরে বলেন, যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ফামাইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কথাটা আমার নয়, বলেন কথাটা কার? ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। ঈমানের কথা আগে না তাগুতের কথা আগে? ফামাইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বললেন আগে তাগুত থেকে বঞ্চিত হ, এরপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে, তাগুতের সাথে সম্পর্ক রেখে নিজে যদি 5টা মসজিদও বানায়া দাও, তোর ঈমান নাই। কে বলছেন? আরো জোরে বলেন, কে? আপনি বুঝেন এখানে ফামাইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ বলছেন আগে তাগুতদের তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে 1000 বার ঈমান আনবি, ওই ঈমানের কোনো দাম নাই, ওই ঈমানের কোনো দাম নাই। আগে ঈমান না আগে আমল? ওই আমল বলে আগে ঈমান না আগে আমল? আল্লাহ বললেন ফামাইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। ঈমান যদি না থাকে তাহলে কোনোদিন কিয়ামতের ময়দানে কোনো কিছু পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে? আল্লাহ বলছেন ফামাইয়াকফুরু বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে তুমি আমি আল্লাহর উপরে ঈমান আনো। তাগুতের সাথে সম্পর্ক রেখে আমি আল্লাহর উপরে যদি ঈমান আনি, সেই ঈমানের চারে না কোনো দাম? কথা বলেন, চারে না কোনো দাম? আগে তাগুতদের তালাক দাও। তাহলে তাগুত কে? যে ক্ষমতার চেয়ারে বসার পরে কোরআন দিয়ে দেশ চালাতে হবে, যেটা ভুলে যায়, নিজের ইচ্ছা, নিজের মন, নিজের ইচ্ছা অনুযায়ী দেশ চালায়, ওই দেশের ভিতরে আইন বানায়, ওই আইন আবার মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করে। হেরা কি? কথা বলেন, হেরা কি? আমাদেরকে চাপ সৃষ্টি করে না? কথা বলেন, চাপ সৃষ্টি করে না? আপনি আজকে একজন চুরি করলে, যদি চুরি করেছে, চুরি করলে হাত কেটে দাও, আইনটা কার? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেছেন চুরি করলে হাত কেটে দাও। আপনি চুরি করেছেন, এই নোয়াখালীর ভিতরে হাত কেটে দিয়েছেন, আগামীকাল আপনার নামে মামলা হয়ে যাবে। আপনাকে মামলা করে নিয়ে ধরে গিয়ে বলবে তোমাকে হাত কাটার অনুমতি দিয়েছে কে? আমার বাংলাদেশের সংবিধানে তো চুরি করলে হাত কাটার আইন নাই। আপনি বলেছেন এটা আল্লাহর বিধান, আমি আল্লাহর বিধান অনুযায়ী হাত কেটে দিয়েছি। আপনাকে বলবে 10 বছর কারাদণ্ডে বন্দী থাকো, এরপরে তোমার সাথে বিচার হবে। সরকার করতেছে না চুরি করলে হাত কাটার আইন, তুমি কাটলা কেন? এই যে উনি হাত কেটেছে আল্লাহর বিধান মানতে গিয়ে, উনাকে অপরাধী হিসেবে 10 বছর কারাদণ্ড দিয়ে দিল। তাহলে উনি আল্লাহর বিধান মানতে গেলেন, উনাকে যারা বাধা দিয়ে 10 বছর কারাদণ্ডে ভরলেন, ওইটাই তাগুত। ওইটা কি? আরো জোরে বলেন, ওইটা কি? আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার, বিশ্বনবী যেহেতু ডান পথে চলেছেন, সৌদি আরবের গাড়ি ডান পথে চলে, মিশরের গাড়ি ডান পথে চলে, সব যখন মুমিন মুত্তাকিরা ডান পথে চলে, আমরাও গাড়ি ডান পথে চালাবো। ড্রাইভারকে বললাম ডান দিকে চালাও। ড্রাইভার ডান দিকে গিয়ে চৌরাস্তায় সার্জেন্ট দাঁড় করায় বললেন, হুজুর রং সাইডে ড্রাইভ করছেন কেন? আমি বললাম রং না, 1400 বছর আগে আমার নবী ডান পথে চলছে, ঠিক না ঠিক? বিশ্বের সকল মুসলিম কান্ট্রিগুলো ডান পথে চলে, আমিও ডান পথে চলতে চাই। সার্জেন্ট বলছে না হুজুর, বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম পথে আপনাকে চলতে হবে। আমি বললাম আমি তো বামপন্থী না, আমি কি পন্থী? কথা বলে না কেন? আমি কি পন্থী? হিন্দুস্তানের দাদারা চলবে বাম দিক দিয়ে, কিন্তু আমি হলাম মুসলমান, আমি তো বাম দিক দিয়ে চলতে পারি না। সৌদি আরবের গাড়ি যেহেতু ডান দিকে চলে, আমিও চলবো ডান দিক দিয়ে, ঠিক না বা ঠিক? আমি বললাম না, আমি বাম দিক দিয়ে চলবো না, আমি ডান দিক দিয়ে চলবো। উনি বলতেছেন হুজুর গাড়ির পেপারটা দেন। আমি গাড়ির পেপার দিলাম। উনি ওনার কি একটা ফাইল বাহির করে পেঁচায়া পেঁচায়া লেখা বলতেছে, হুজুর আপনি রং সাইডে ড্রাইভ করার জন্য আপনাকে বেশি না 25,000 টাকার মামলা। কত হাজার? এই যে আমি আল্লাহর বিধান মানতে গেলাম ডান পথে চলতে গিয়ে, যে আমাকে বাধা দিয়ে 25,000 টাকার মামলা দিয়ে আমাকে জোর করে বাম দিকে চালাচ্ছে, এই আইন গোলাই তাগুত।
এই আইনগুলা কি? যারা এই আইনগুলো বানিয়ে রাখছে ক্ষমতায় চেয়ারে বসে থেকে, তারা কি? আরো জোরে বলেন, তারা কি? আল্লাহ বলছেন আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, খবরদার তাগুতের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে। আরেক আয়াতে বলছেন ফামাই ইয়াকফুরু বিত তাগুত, আগে তাগুতদের তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাছ ধরার জন্য যখন আপনি জাল নিয়েছেন, পুকুরের ভিতরে মারছেন, জাল টেনে 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 নিয়ে আসছেন, চোঁচড়া মোচড়া টাকি পুঁঠি যা হয় জালের ভিতরে পেঁচ লেগে আসছে। মাছ রাখার জন্যে শক্ত করে গামছা দিয়ে একটা শক্ত করে যেটা বাঁধে, এটার নাম কি? ডুলা। কি বাঁধে? কি বাঁধে? এই যে ডোলা বাম দিকে বাঁধবে, জাল নদীতে মারার পরে জাল টেনে টেনে নিয়ে আসার পরে যে মাছটা পাবেন হাতের ভিতরে, মাছটা জাল থেকে খুলে যে ডোলার ভিতরে রাখবেন, ওই ডোলার যদি তলা না থাকে, কয়টা মাছ বাড়িতে আসবে? আরে জোরে বলেন, কয়টা মাছ বাড়িতে আসবে? ডোলার যদি তলা না থাকে, একটা মাছ যেমন বাড়িতে আসবে না, একই রকম ভাবে আপনার ঈমান যদি না থাকে, কিয়ামতের ময়দানে কোনো আমল খুঁজে পাওয়া যাবে? আরো জোরে বলেন, কোনো আমল খুঁজে পাওয়া যাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফামাই ইয়াকফুরু বিত তাগুত, আগে তাগুতদের তালাক দিয়ে দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো একজনের উপরে, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। কার কথা বলেন? হুজুরকে নিয়ে আসেন, 10টা পর্যন্ত আমার সময় দেওয়া আছে। আনি ইবুদুল্লাহ, যেহেতু ইবাদত হবে আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কখনো সম্পর্ক রাখা যাবে না। আজ থেকে মাহফিল থেকে আমরা নিয়ত নিলাম, তাগুতের সাথে আমাদের কোনো সম্পর্ক, একটু আওয়াজ দিয়ে বলেন, কোনো সম্পর্ক, তাগুতের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা ইবাদত করব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার? গোলামি হবে কার? ওই আসমান গোলামি করে কার? এই জমিন গোলামি করে কার? এই সূর্য গোলামি করে কার? এই চন্দ্র গোলামি করে কার? আমাদের মাথার চুল গোলামি করে কার? আমাদের চোখের ভুরু গোলামি করে কার? আমাদের চোখের পাপড়ি গোলামি করে কার? আমরা সবাই ইবাদত বন্দেগী করে গোলামি করব কার? আল্লাহ যেন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত থেকে আমাদেরকে আল্লাহর ইবাদত এবং তাগুত থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাইকে কথা বলুন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ মেহমান হযরত মাওলানা মুহাম্মদ